গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডিত ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গতকাল সোমবার এই তিন দেশের নেতাদের নিষেধাজ্ঞা আরোপের হুমকি সেই চাপ আরও বাড়াবে। যদিও সব ধরনের চাপ উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত শুক্রবার আইডিএফ গাজায় নতুন করে স্থলাভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। তিন দেশে নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসার আগে সোমবার নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে গাজায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সরকার বেসামরিক জনগণের জন্য অত্যাবশ্যক মানবিক সহায়তা দিতে অস্বীকার করছে। এটি অগ্রহণযোগ্য এবং এতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টারও বিরোধিতা করছি। প্রয়োজনে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পিছপা হব না, যার মধ্যে নির্দিষ্ট ব্যক্তি বা সত্ত্বের উপর নিষেধাজ্ঞা আরোপও অন্তর্ভুক্ত। এর জবাবে নেতানিয়াহু বলেছেন, লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা 7 অক্টোবর ইসরায়েলের উপর চালানো জাতিগত নিধনমূলক হামলার জন্য বিশাল পুরস্কার প্রস্তাব দিচ্ছেন। এর মাধ্যমে তারা ভবিষ্যতে এমন আরও নৃশংসতাকে আমন্ত্রণ জানাচ্ছেন। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা করবে যতক্ষণ না পূর্ণ বিজয় অর্জিত হয়। তিনি যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলি শর্তগুলোর কথা পুনরায় উল্লেখ করেন, যার মধ্যে বাকি জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ রয়েছে। হামাসকে চাপে ফেলে বাকি জিম্মিদের মুক্ত করার কৌশল হিসেবে মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় চিকিৎসা, খাদ্য, জ্বালানি সহ সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়। এক যৌথ বিবৃতিতে 3 পশ্চিমা দেশের নেতারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে আমরা সবসময় সমর্থন করেছি, কিন্তু বর্তমান সহিংসতা সম্পূর্ণরূপে অসঙ্গত। নেতারা আরও বলেন, নেতানিয়াহু সরকারের এই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাওয়া তারা চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখে যেতে পারেন না। ওই 3 দেশের নেতারা গাজায় এখন একটি যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের নেতৃত্বে চলমান উদ্যোগগুলোর প্রতিও তাদের সমর্থন প্রকাশ করেছেন। পাশাপাশি তারা বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। হামাস 3 পশ্চিমা দেশের যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়ে একে সঠিক পথের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 53,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ ফিলিস্তিনি।